বৃন্দাবনে আমার এই গৌর সুন্দর দুটি কারণের জন্য আমার গৌরহরি সোনার নদিয়ায় এসেছিলেন। একটি মুখ্য কারণ, একটি গৌণ কারণ। মুখ্য কারণ কি না, কলিজীবের দশা মলিন দেখে জীবকুলের গতি কি হবে ভেবে জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিতরণ করার জন্য আমার গৌর সুন্দর ব্রত নিয়েছিলেন। আর এটা হচ্ছে মুখ্য কারণ। অন্তরঙ্গ কারণ কি? অন্তরঙ্গ কারণ তিনটি। কৃষ্ণ প্রেমের মাধুর্য রস আস্বাদন করে, কৃষ্ণ প্রেমের মাধুর্য রস আস্বাদন করে রাধারানী কি আনন্দ পেয়েছিল? কৃষ্ণ প্রেমের মাধুর্য রস আস্বাদন করে রাধারানীর কি লাভ হয়েছিল? আর কৃষ্ণ প্রেমের মাধুর্য রস কোন পথে, সেই পথটা জানার জন্য আমার গৌর সুন্দর সোনার নদিয়া এসেছিলেন। অর্থাৎ আমার গৌর সুন্দর বৃন্দাবনের গোবিন্দের গৌ আর রাধারানীর না মিলে হলো গৌরাঙ্গ। রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর সুন্দর। তাই বৃন্দাবনে কৃষ্ণ প্রেমের মাধুর্য রসটা কোন পথে, অর্থাৎ কি এর কারণ কি না, আমার গোবিন্দকে রাধারানী ভালোবেসে কতটা সুখ পেয়েছিল একটা। দু নম্বর, কৃষ্ণ প্রেমের আস্বাদন করে রাধারানী কি লাভ হয়েছিল? গোবিন্দকে ভালোবেসে রাধারানী কতটা লাভ হয়েছিল, আর গোবিন্দকে ভালোবেসে রাধারানী কতটা আনন্দ পেয়েছিল। এই তিন বাঞ্ছিত ধন বোঝে না হইল পূরণ, দোহে আইল নদিয়ায়। তাই গৌর সুন্দর সোনার নদিয়ায় এলেন তিনটে বাঞ্ছা পূরণের জন্য। এটা অন্তরঙ্গ কারণ। সেই গৌর সুন্দর এসে আজ রাধার ভাব কান্তি হৃদে ধরি এলেন গৌর নদিয়া পুরী। আর ভাবে কান্তি হৃদে ধরে এলেন আমার গোবর হরে। আর ভাবে কান্তি হৃদে ধরে আমার গোবর হরে। নদের মাঝে গোরা চাঁদ, নদের মাঝে গোরা চাঁদ, ওই নদের মাঝে গোরা চাঁদ, আর নদের মাঝে গোরা চাঁদ করিতে প্রকাশ, করিতে প্রকাশ। ফুলে করে করিতে প্রকাশ, করিতে প্রকাশ। সেই ভাবময় গৌর সুন্দর আমার কৃষ্ণের উপর মান করে রাধারানী আমার, কৃষ্ণের উপর মান করে গৌর হরি আমার কাঁদছেন। কেন না, সেই বৃন্দাবনের ভাব মনে পড়ে। বৃন্দাবনে কৃষ্ণের উপর মান করে রাধারানী যেমন কেঁদেছিলেন, সেই রকম গৌর হরি আজ বৃন্দাবনের ভাব মনে পড়ে গৌর হরি কৃষ্ণের উপর মান করে কাঁদছে। আর কি, এটা হচ্ছে অন্তরঙ্গ আমার গৌর সুন্দরের অন্তরঙ্গ কারণে। আর বহিরঙ্গ কারণে আমার গৌর সুন্দর পাথেয় জগতের কল্যাণের জন্য। এই কলিজীবকে কি আমি উদ্ধার করতে পারবো? তারই লাগে আমার গৌর সুন্দর কৃষ্ণের উপর মান করে কাঁদছে। দুটো ভাব, একবার রাধা ভাব, একবার কৃষ্ণ ভাব। তা আমার গৌর হরির আজকে ভাব কি না, রাধা ভাব। রাধা ভাবে বিবর হয়ে কৃষ্ণের উপর মান করে কাঁদছে। তা আমার গৌর সুন্দর কেমন করে কাঁদো জানেন? আরে মর, আরে মর, আরে আমার আমার
গৌরাঙ্গ চা চা আরে আরে মারো আরে মারো শ্রী গৌরাঙ্গ চা চা ওই অখিল জি বেরমন লোচন ফা পেতেছে এই অখিলজি বেড়া লোচন খিল যে বেরমান লোচন ফাঁদ পেতেছে রে আদ ফাঁদে পেতেছে রে ওরা ফাঁদ পেতেছে রে বলে ফানে পেতেছে রে জীবের দশা বলিনি দেখি ফাঁদ পেতেছে রে বলে জীবের দশা বলি দেখে ফাঁদে পেতেছে রে। ওই জীবের দশা মলিন দেখে ফান পেতেছে রে জীবের দশা মলিনী দেখি ফাঁদ পেতেছে বলে রে জীবের দশা বলি দেখে দেখে ভালো লাগে না ওরে গো জীবের দশা বলি এই দেখে ভালো লাগে না রে জীবের দশা বলি এই দেখে ভালো লাগে না রে জীবের দশা বলি এই দেখে ভালো লাগে না রে জীবের দশা বলি দেখে ফাঁদে পেতেছে রে কলি জীবের দশা মলিন দেখে কৃষ্ণের উপর মান করে গৌর সুন্দর নয়ন বাড়িকে ফাঁদ হিসাবে নিয়েছেন। তত্ত্বের দিকে মহাজনরা বলেন কি জানেন, রাধা কৃষ্ণ লীলা বোঝা যায় কিন্তু গৌর লীলা বোঝা বড় দায়। কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব, কেননা রাধা গোবিন্দের মিলিত তনু তো গৌর সুন্দর, তাই ভাব বোঝা যায় না গৌর হরির আমার। তাই জীবের দশা মলিন দেখে পাথেও জীবের কথা ভেবে আজ গৌর সুন্দর আমার নিজের নয়নের বাড়িকে ফাঁদ হিসাবে নিয়েছে। কেমন করে কাঁদে গৌর হরি আমার, নয়ন কমলের জলাজ বদন কমলে বদন কমলে বদন কমলের জল আমার বক্ষ কমলে বদনে জল বক্ষ কমলে বক্ষ কমলের জলে আমার নাভি কমলে নাভি কমলে নাভি কমলের জলে আমার আমার গৌরের চরণ কমল গৌর চরণ কমলে তাই গৌর হরির নয়ন কমলের জল বদন কমলে, বদন কমলের জল আমার বক্ষ কমলে, বক্ষ কমলের জল নাভি কমলে, নাভি কমলের জল গৌর হরির চরণ কমলে পড়েছে। তাই চরণ কমলে পড়েছে দেখে পদকর্তা তিনি সঙ্গে সঙ্গে বর্ণনা করলেন, দেখো দেখো একবার গৌর হরির চরণ তলে একবার নয়ন দিয়ে দেখো, দেখো দেখো ধরা আই ধরা ধরা ভেসে যাই গো বলি ধরা ধরা ভেসে যায় যায় গো
ভেসে যায় গো হরি নয়ন মলের জলে বলে ধারায় ধারায় ভেসে যাই গো দেখো ছোরে পরে অবিরাম ওরে ধারায় ধারায় ভেসে যাই গো ঝরে পরে অবিধারায় ধারায় ধারায় ভেসে যাই গো ছোরে পরে অবিরাম ওরে ধারায় ধারায় ভেসে যাই গো নয়ন ধারার বিরাম নাই গো ওরে ধারায় ধারায় ভেসে যাই গো নয়ন ধারার বিরাম নাই গো ধারায় ধারায় ভেসে যাই গো অনয়ন ধারায় বিরাম নাই গো ধারায় ভেসে যাই গো অনয়ন ধারা বিরাম নাই গো ধারায় ধারায় ভেসে যাই গো অনয়ন ধারায় বিরাম নাই গো জয় গুরু হরি হরি বল। নয়ন ধারায় বিরাম নাই গো ওরে ধারায় ধারায় ভেসে যাই গো ওই নয়ন ধারায় বিরাম নাই গো ওরে ধারায় ধারায় ভেসে যাই গো ওই নয়ন ধারায় বিরাম নাই গো ওরে ধারায় ধারায় ভেসে যাই গো ওই নয়ন ধারায় বিরাম নাই গো ধারায় ধারায় ভেসে যাই এই গো নয়ন ধারায় বিরাম নাই ও গো ধারায় ধারায় ভেসে যাই গো এই নয়নে ধারায় বিরাম নাই গো ধারায় ধারায় ভেসে যাই গো নয়ন জলে এ ধারা হারার বিরাম নাই গো নয়নের ধারায় গৌর হরির চরণ কমল ভেসে যায়। চরণ তলকে সারা বিশ্বের সঙ্গে তুলনা করে দিলেন, দিয়ে বললেন দেখো দেখো নয়নের ধারায় ধরা ভেসে গেল। আজ কাই গৌর হরি কাদিয়া কহে পুন ধিগি মোর বুদ্ধি আর কাঁদিয়া কহয়ে পুনা ভেগে মার বুদ্ধে আর কাঁদিয়া কহে পুনঃ ঢেকি মোর বোধে কাঁদিয়া কহয়ে পুনা ভেগে মার বুদ্ধে অভিমানে হারাইলাম কানু গুণনিধি আর অভিমানে হারাইলাম কান গণনে আমি অভিমানে হারাইলাম আরে ওভে মানে হারাইলাম আমি অভিমানে হারাইলাম আমি অভিমানে হারাইলাম কানো গুণ নিধিরে আমি অভিমানে হারাইলাম ওরে কালো গুণ নিধিরে আমি ওভে মানে হারাইলাম কাদিয়া
কহে পুনধিক মোরবর্তী। গৌর হরিকে পদগত্যা এক পাশে দাঁড়িয়ে বলছেন, গৌর হরি তোমার ভাবের বলিহারি, অভিমানে হারাইলাম কানুগুণ নিধি। আমার গৌর সুন্দর কৃষ্ণের উপর মান করে কাঁদছে, তো তাই কৃষ্ণ গৌর হরি আমার বলছে, প্রভু আমি বোধহয় কৃষ্ণকে হারিয়ে ফেললাম, কৃষ্ণকে হারিয়ে ফেললাম। তাই এই রূপ দর্শন করে পারিষদগণ আমার গৌর ভাব, গৌরের রূপ মাধুর্য দর্শন করে এই রূপে উদ্ধারিল সব নর নারী। সবে নর নারী রাধা মোহন কয়ে আজ না হলো হামারি। আরে রাধা মোহনে কহে না হলো হামারি। আমার এ রাধা মোহনে কহে না হলো আমারি রে। আহা বরে মরে না হলো আমারে রে। রে কহে না হলো আমারে রে। রাধা মহারে কহে না হলো আমারে রে। রাধা মোহনে কহে না হলো আমারে রে। রাধা মোহনে কহে না হলো আমারে রে। রাধা মোহনে কহে না হলো আমারি রে। রাধা মহারে কহে না হলো আমারে রে। রাধা মোহনে কহে না হলো আমারি রে। রাধা মহারে কহে না হলো আমারে রে। রাধা মোহনে কহে না হলো আমারি রে। রাধা মহারে কহে না হলো আমারে রে। রাধা মোহনে কহে না হলো আমারি রে। রাধা মহানে কহে না হলো আমারে রে। রাধা মোহনে কহে না হলো আমারি রে।